হ্যালো বন্ধুরা, আবারও চললাম একটা নতুন রেসিপি নিয়ে। চলো তোমরাই দেখে নাও রেসিপিটা আসলে কি। এখানে আমরা 6টা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপরে চাকু দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, কুসুমটা আলাদা আর সাদা অংশটা আলাদা করে রাখবো। এবার ওই কুসুমের মধ্যে আমরা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আরও যা যা মশলাপাতি লাগে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। চলো মশলা কী কী দিচ্ছি দেখে নিই। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, তারপর দেবো ধনে গুঁড়ো, তারপরে ওর ওপরে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর ওর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে এইভাবে গোল গোল করে ওই পুরটাকে আমরা ওই সাদা অংশটার মধ্যে দিয়ে দেবো। ডিমের ওই সাদা অংশটার মধ্যে এইভাবে সেট করে দিয়েছি। দেখো আমাদের কমপ্লিট। এরপর একটা পাত্রে আমরা ময়দা নেব, নিয়ে ওর ওপরে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে আর জল দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো আমাদের এখানে ময়দাটাকে আমরা ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপর আমরা ওই তেলের মধ্যে একে একে ওই বানিয়ে রাখা ডিমের পুর আর ডিমটাকে এইভাবে ওর সাথে ভালো করে মিক্স করে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে আমরা মিক্সির মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, দই দিয়ে তারপরে আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একে একে দিয়ে দেবো, আর ততক্ষণ ওটাও মিক্স করে নেব। তারপরে দেখো ওই তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু, নিয়ে বেটে রাখা ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ওর ওপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে ওই ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 10 মিনিট পর ফোটানোর পর ওর ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো, আর দেবো গরম মশলা। দেখো দিয়ে দিয়েছি। তার উপরে আমরা দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে আমরা নামিয়ে নেব। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।